তোমরা কি বাড়িতে কখনো ডিশওয়াশ বানিয়ে দেখেছো? তাও আবার ফেলে দেওয়া জিনিস থেকে? হ্যাঁ, ঠিকই শুনেছো, ফেলে দেওয়া জিনিস থেকে আমি আজকে তোমাদের ডিশওয়াশ বানিয়ে দেখাবো। আমরা অনেক সময় লেবুর শরবত বানাই, এবার এই ছিলকাগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু এবার থেকে আর ছিলকাগুলো ফেলবেন না। আসুন দেখে নেওয়া যাক কী করে আমি এই লেবুর খোলা থেকে আমি ডিশওয়াশ বানিয়ে দেখাবো। আর ডিশওয়াশ বানিয়ে সেই ডিশওয়াশ দিয়ে আমরা যখন বাসন ধোবো দেখবেন একদম অ্যালুমিনিয়ামের জিনিস রূপোর মতো ঝকঝক করছে। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে ফেলে দেওয়া লেবুর ছিলকা থেকে ডিশওয়াশ বানাচ্ছি। সমস্ত ছিলকাগুলোকে আমি কাইচি করে ছোট্ট ছোট্ট সাইজ করে আমি কেটে নেব। দেখুন কেমন সাইজ করে কেটে নিয়েছি। সাইজ করার দরকার নেই, ছোট ছোট টুকরো করলেই হবে। এর সঙ্গে আমি মেশাবো 2 চামচ ডিটারজেন্ট পাউডার, যে কোনো পাউডারই হোক, আমি 2 চামচ মেশালাম। এইভাবে খোলাগুলোর সঙ্গে আমি মাখিয়ে নেব খুব ভালো করে। তারপরে একটা মিক্সি জার নেব। সেই মিক্সি জারের মধ্যে সমস্ত কাগজি লেবুর খোলাগুলোকে আমি, এগুলো কিন্তু মুসুম্বি লেবুর খোলা দিয়েও হয় খুব সুন্দর, আমি এটা কাগজি লেবু দিয়ে বানাচ্ছি। আর সামান্য পরিমাণে জল দিচ্ছি যাতে পেস্টটা ভালো হয়। এইভাবে আমি মিক্সির মধ্যে ভরে দিয়ে আমি কিন্তু পেস্টটা বানিয়ে নেব। দেখুন আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে ছাকনা দেব। ছাকনা দিয়ে আমি পুরো পেস্টটাকে কিন্তু ছেঁকে নেব। তো এইভাবে আমি কিন্তু ছেঁকে নিচ্ছি চামচও করে। একদম এই দেখুন এইভাবে পড়ে যাচ্ছে। ব্যাস খুব ভালো করে চামচও করে শক্ত করে এইভাবে দিলে পরে কিন্তু একদম পুরো একদম থকথকে একটা পেস্ট কিন্তু বেরিয়ে গেছে। ব্যাস এইবার এই পেস্টটার মধ্যে আমি দেব 2টো মিশ্রণ, আপনারা দেখতে থাকুন। দেব ভিনিগার, 2 চামচ মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। ব্যাস এবার দেব আমি বেকিং সোডা, 1 চামচ মতো আমি বেকিং সোডা দেব। দেখুন কেমন একটা ফেনা হয়ে যাবে। খানিকক্ষণ পরে কিন্তু ফেনাটা সবটাই কমে যাবে। ভালো করে দুটোর সাথে আমি 3টের সাথে মিশিয়ে নেব, বেকিং সোডা আর ভিনেগার আর এই লেবুর এই পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে ফুলে যাবে, তারপরে আবার কমে যাবে। এটা সবার ঘরে বর্তন ধোয়ার সাবানের, লিকুইড সাবানের ডাব্বা পড়ে থাকে, কিংবা না হলেও হবে, যে কোনো বাড়িতে পুরনো ডাব্বা থাকলে তার ভেতরে আপনারা কিন্তু এটা ঢুকিয়ে নিতে পারেন। এবার যখন আমরা বাসন ধোবো তখন একটু ঝাঁকড়ে নিয়ে বাসনের মধ্যে দিয়ে দেব। দেখুন আমার একটা চা করার বাটি ছিল, এই বাটিটাতে মাঝে মাঝে চা করি বা ডিম সেদ্ধ করি, ওই জন্য একটু লাল রং ধরে গেছে। আর দেখুন এবার এইটা দিয়ে আমি কত সুন্দর এটাকে আমি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবো। তো এই বাটিটার মধ্যে আমি অল্প পরিমাণে এই মিশ্রণটা নেব। প্রথমে ঝাঁকড়িয়ে দেব, এইভাবে ঝাঁকড়িয়ে নেব। তারপরে বাটির মধ্যে খুলে, লক করা থাকে মুখটা, আমি খুলে নিচ্ছি। ব্যাস বেশি লাগবে না। এইবার আমি একটা স্কচ ব্রাইট নেব। স্কচ ব্রাইট নিয়ে খুব ভালো করে এবার এটাকে আমি কিন্তু মাজতে থাকবো। একদম চেপে চেপে কিন্তু এটাকে আমি মেজে নেব। দেখুন তো খুব ভালো করে এইভাবে শক্ত করে একটু চাপ দিয়ে মাজলে পরে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। দেখুন কেমন সাদা হয়ে গেছে। এবার আপনাদেরকে আমি ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখুন আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বাটিটা কিন্তু আমার একদম চকচক করছে। সত্যি এটা এত ভালো পরিষ্কার হয়, অবশ্যই আপনারা একবার করে দেখবেন। এমন কিছু কঠিন কাজ নয়। বাইরে বাজার থেকে আমাদের কেনার থেকে এত সুন্দর একটা ঘরে আমরা বানাতে পারছি। অবশ্যই এইভাবে বানিয়ে আপনারা রেখে দেবেন। আর যেটা ছাকার পরে যেটা ছিলকাগুলো আমার অবশিষ্ট পড়েছিল সেইটা কিন্তু ফেলে দেবেন না। এটা দিয়ে আমাদের তামার বাসন টাসন আমরা ধুতে পারবো, কাঁসা তামা যা থাকে সেটা আমরা কিন্তু এটা ধুতে পারবো। এটাকে একটা ডাব্বার মধ্যে আপনারা সংগ্রহ করে রাখুন। তো এত সুন্দর এর কাজ আপনাদেরকে আমি
বোঝাতে পারছি না। আপনারা যতক্ষণ না করে দেখবেন ততক্ষণ আপনারা বুঝতে পারছেন না এর কতটা উপকার। যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা আমার আগে থেকেই বন্ধু আছেন তারা অবশ্যই একটা কমেন্টস করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে।